আবার গ্রাউন্ডে প্লে থাকবে শট রেঞ্জে ফ্লিকার চমৎকার একটা কানেকশন পুরো করেছে নর্থ ডিফেন্স থেকে আর একবার ফ্লিকার দেখাচ্ছে আমার যেটা মনে হচ্ছে আজকে দিনে ভিডিও ওয়ান এখনো স্টিল স্ট্রাগল করে চলেছে, এখনো গেমটা গুছানো হয়নি। কুটুসকে নোট করতে পেরেছে মাহফুজ, আই গেস কিলটা চলে আসবে, কিল চলে গিয়েছে। আর যদি বলি একই জায়গাতে যে থাকার যে টেন্ডেন্সি, এটা বোধ একটু চেঞ্জ করে ফেলা উচিত, না হলে হচ্ছে গ্রেনেড হামলা যদি হয় তাহলে তিনজনই একসাথে ড্যামেজ খাবে, যেটা হচ্ছে খুবই খারাপ হবে। ভিডিও ওয়ান চাইবে না যে এই ম্যাচটাও এই রাউন্ডটাও তাদের হাত থেকে হাতছাড়া হয়ে যায়। 3v3 সিনারিওতে রয়েছে ব্লেড, নেজার, ফ্লিকার স্টিল অ্যালাইভ, প্রান্ত, মেহেদি, মাহফুজ স্টিল অ্যালাইভ। সো এখনো চান্স রয়েছে দুই টিমেরই বুয়াটা কনফার্ম করা বা এই রাউন্ডটা নিজের খাতায় লিখে নেয়ার। বাট যে হিসাবটা আমার মাথায় ঘুরপাক কাছে, আরএসকেরা বেটার পজিশন ওপেন করে আছে, কারণ তারা একটা গুছালো পজিশন এখনো ক্যাপচার করছে। বাট একটু দেরি টোপানের দিকে যদি নজরটা যায়, তারা একত্রে একই জায়গায় দুজনকে নোট ডাউন করা হয়েছে। লাস্ট ওয়ান লাইভ ফ্লিকার সামহাউ ব্রিটোপন কেন জানি এখনো গুছিয়ে উঠতে পারছে না যে জিনিসটা দরকার। ব্রিটোপনের একটা স্ট্র্যাটেজি, একটা জায়গাতে না থাকা টেন্ডেন্সি, একটু গুছিয়ে খেলা, নিজের টিমমেটদেরকে হচ্ছে সাপোর্ট দেয়া, একটু দূরে একটু মানে আমি কি বলবো একটু অবস্থান মেইনটেইন করে, সেই জিনিসটা এখনো আসছে না। মনে হচ্ছে বিয়ারের খেলার স্টাইল আমরা দেখতে পাচ্ছি ক্লাসিক স্কোয়াডে, যেটা এখনো এমন কোনোভাবেই মানুষই নয়। উচিত স্ট্র্যাটেজিটা ক্লাসিক স্কোয়াডের মতো করেই সাজানো। কি মনে হয় বলবো? আর একটি রাউন্ড হাত ছাড়া না হয়ে সেই ব্যাপারে করতেই হবে। আফটার অল ব্রেইন হকস এগিয়ে যাচ্ছে, তবে এইবার খানিকটা তারা কোনো প্রকার ফ্রন্ট ফেজে পাইতে যাচ্ছে না জাদা, এবং প্রত্যেকটা প্লেয়ারের দিকে দেখতে পাচ্ছিলাম যে পাইতে তারা অলরেডি হয়তো টার্গেট করে নিয়েছেন লং ডিস্টেন্স থেকে খানিকটা চার্জ প্রোভাইডের চেষ্টা ম্যাক্স আলের ইউজার দেখা যাচ্ছে, বাট এখন পর্যন্ত কোনো প্লেয়ারের গায়ে তেমন কোনো ড্যামেজ কানেক্ট হয়নি। তবে ইয়াস বাংলাদেশ টপ ওয়ান তাদের জায়গা থেকে একটু ভালো ডিফেন্স করছে, এই মুহূর্তে অ্যাটাকিং মোডে খুব একটা না থাকলেও তাদেরকে ডিফেন্সিভ মোডে কিন্তু দেখাই যাচ্ছে। আমার মনে ডিফেন্সিভ মোডটা এখন তাদের প্রয়োজন। আফটার অল রেইড হকসের ব্যাক টু ব্যাক করে নেওয়া, এটা বাংলাদেশ টপ ওয়ানকে বেশ ভাবাচ্ছে। যদিও এবার শট রয়েছে, প্রান্ত ডাউন হয়ে যাবে, পাল্টা আঘাত ফ্লিকারও বেশ করেছে একটু, বাট কুট্টুস আরো একটা কানেকশন, আরো একটা শট ব্লেডের পক্ষ থেকে মাহফুজ ডাউন হবে। এন্ড গুড বাই বাংলাদেশ